আপনি ফ্রিজটা দেখেন, এটা ভালো হবে, ঠিক আছে? ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, একটু কথা বলতাছি, একটু পরে কথা আমারে ভুল বুঝাইছেন, ভাই কি বলে এটা ভাই, একটু দেখেন তো কি বলবো। আপনার সাথে আমি কথা আমারও বলেন কি সমস্যা? আমারে ভুলভাল বুঝাইছেন, ওনারে আবার বুঝাইন না। আমার ফ্রিজটা নিয়ে প্রতিদিন যে আমি লোক পাঠায় যে লোক ফ্রিজটা ঠিক করে দেন, আমার ফ্রিজ ঠান্ডা হয় না কেন? কি সমস্যা আপনার ফ্রিজে? কি হয়েছে? আপনার লোক পাঠা যায় দেখে দিয়ে আসেন, 3 দিন দেখে আসে, দেখে আসছে কি দেখে আসে না আসে, যেরকম সেরকম কিছু হইলে খেলে দোকানে আসেন। এর আগেও তো 5 বার আপনার বাসায় টেকনিশিয়ান গেছে, 5 বার টেকনিশিয়ান গেছে। আর তো ঠিকই করতে পারে। এখন আছে অনলাইনের যুগ, আপনার ফ্রিজে কি সমস্যা হয় না হয়, স্মার্টফোন আছে, স্মার্টফোনে সার্চ দেন, মানে ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কি করেন দৌড় মাইরে বাইরে বারবার দৌড় মাইরে বাইরে দোকানে চলে আসে। যে কয়বার টেকনিশিয়ান আপনার বাড়িতে গেছে বলছে যে ভাই ফ্রিজে ঠিক মতো দরজা লাগায় না, ফ্রিজের যে আছে ওয়াশার মশার আছে সবকিছু খুলে বেটা ফালাতে। এই যে দেখেন, এদিক তাকান, ফ্রিজে যে একটা স্পেস আছে, এই দেখেন, এই যে এখানে যদি একটা গামলা রাখেন বা বল রাখেন, ফ্রিজটা কি লাগবে? এরকম গ্যাপ হয়ে থাকবে না? এই দোষটা কি আমাদের নাকি আপনার? আর ভাই শুনেন, প্রত্যেকটা পণ্যের একটা নির্দিষ্ট ইয়া থাকে, একটা বই থাকে এটার ভিতরে, যাবতীয় কিভাবে আপনি এটা ব্যবহার বৃদ্ধি করবেন, এটা সম্পূর্ণ বিষয়টার মধ্যে লেখা থাকে। আপনারা করছেন ওই নিয়ম অনুযায়ী আপনি চালাইছেন ফ্রিজ? না চালাইবেন না কোনো কিছু না, এত বড় বড় পাতিল ফ্রিজে ঢুকায় থই দিবেন, ঠিক মতো লাগায় দরজা লাগছে কিনা চেক করবেন না। এটা তো 24 ঘন্টা চলতে থাকে, এগুলো চেক করতে হয়। আর দোষারোপ করেন দোকানদারদেরকে না, যে আপনাদের এই কোম্পানির মাল ভালো না, আপনারা দোকানদার ভালো না, মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে বদনাম ছড়ান। নিজেরা ব্যবহার বৃদ্ধি পারেন না, অত দোকানদারকে দোষেন।